হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর কুন্তল বিটল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ক্যাম্পাস ট্যুর নিয়ে চলে এসেছি। তো আজকে কলকাতা থেকে অনেকটা দূরে চলে এসেছি, প্রায় 400 কিলোমিটার। যে কলেজগুলো বাকি ছিল 2019-এর একটা কলেজ, যেটা অনেকদিন ধরেই তোমাদের দাবি ছিল, কিন্তু অনেকটা ডিস্টেন্সের জন্য এবং টাইমের অভাবের জন্য করা হচ্ছিল না। তো আমরা আজকে চলে এসেছি রায়গঞ্জ মেডিকেল কলেজে। আমার সঙ্গে কলেজের সব স্টুডেন্টরা আছে। তার মধ্যে মেনলি পার্ট 1 থার্ড ইয়ার পার্ট 1-এর স্টুডেন্টরা মেনলি, ফাইনাল ইয়ার পার্ট 1-এর স্টুডেন্টরা মেনলি আছে, সঙ্গে দুজন ইন্টার্ন আছে। তো এদের কলেজের একটু গল্পটা অনেকটা রামপুরহাট বা পুরুলিয়ার মতো। এখানে এই পার্টিকুলারলি এখানে হচ্ছে হসপিটাল পার্টটা একটা জায়গায়, একাডেমিক বিল্ডিং, কলেজ এবং হোস্টেল পার্টটা আর একটা জায়গায়। তো যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সেটা একাডেমিক বিল্ডিং এবং সেই রিলেটেড যে জিনিসপত্রগুলো সেইগুলো আছে। এটা হচ্ছে আব্দুল ঘাটা ক্যাম্পাস, যেটা রায়গঞ্জ টাউন থেকে ওই 3-3.5 কিলোমিটার মতো দূরে। এবং এখানে আর যেটা মেন হসপিটাল, সুপার স্পেশালিটি ব্লক, ওপিডি টোপিডি, সেইগুলো হচ্ছে যেটা শহরের মধ্যে রায়গঞ্জ মেডিকেল কলেজের ওই পার্টটার মধ্যে, ক্যাম্পাস 1-এর মধ্যে। এটাকে ক্যাম্পাস 2-ও বলা যেতে পারে। তো আমার সঙ্গে আজকে মেনলি পার্ট 1 আর ফাইনাল ইয়ার ইন্টার্ন ব্যাচের স্টুডেন্টরা আছে। তো বলে নেবে ওরা, ওদের না ওই দিক থেকে ইন্টার্ন আছে, সাজিদুল আছে, এখানে ইন্টার্ন রাহুল আছে। বল ভাই নাম তো। অনির্বাণ কুন্ডু আছে, কৌশিক আছে, কৌশিকের সঙ্গে আগেও কথা হচ্ছিল, ঋত্বিক কুন্ডু আছে, সৌগত আছে, স্বাধীন আছে, আর সৌরভ বিশ্বাস আছে। তো আমরা এবার যেটা করব, যেমন ভাবে আমরা করি, যে কোনো একটা জায়গা দিয়ে শুরু করব এবং পুরো ক্যাম্পাসটাকে সুন্দর করে ঘুরে দেখাবো, এবং আমরা আস্তে আস্তে এইটা শেষ করে তারপর ওই ক্যাম্পাসের দিকে যাব, এবং সঙ্গে বেশ কিছু ড্রোন শট থাকবে। আর আজকে হচ্ছে এটা আমার 21 নম্বর কলেজ ক্যাম্পাস ট্যুর। ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলো আছে তার মধ্যে এটা 21 নম্বর ক্যাম্পাস ট্যুর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তোমরা করে দেবে। আর যেটা বলা, যে কোনো ধরনের মেডিকেল, সার্জিক্যাল বা নিউরোসার্জিক্যাল হেল্প লাগলে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো। সবাই আমাকে মেসেজ করেও, এবং আমি প্রত্যেকেরই অ্যান্সার দিয়ে থাকি। ফোন নাম্বার এতক্ষণে অনেকবার স্ক্রিনে চলে এসছে, তোমরা অনেকে বিশ্বাস করতে পারো না, ওটা আমার পার্সোনাল নাম্বারই। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যায়। তাহলে আমরা এখন একাডেমিক বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, মানে একাডেমিক যে ক্যাম্পাসটা, ওটার সামনে একটা গেটে দাঁড়িয়ে আছি। এখানে দুটো গেট আছে এবং স্টুডেন্ট সব আছে। এবার আমরা আস্তে আস্তে এই পেছনে যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা দিয়ে ঢুকে যাব, এবং ওই দিকে ওখানে একটা গেট আছে, ওই দিকটায় আর একটা গেট আছে, ওটা তোমাদেরকে একাডেমিক বিল্ডিং এর সামনে থেকে দেখিয়ে নেবো। চলো তাহলে এবার এই দিকে গেট দিয়ে ঢুকে যাওয়া যাক, আর পরপর তোমাদের যেগুলো আছে সেগুলো দেখিয়ে নেওয়া যাক। তাহলে আমরা এবার গেট দিয়ে ঢুকে পড়ছি। ঢুকে পড়েই তোমাদেরকে পরপর জিনিসগুলো দেখাতে থাকবে। তো ঢুকেই তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিই। এখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে, এখানে যেগুলো আছে সেগুলো তো বলবো তোমাদেরকে। এবং এদিকে বাঁদিকে এখানে একাডেমিক ব্লকটা আছে, এবং এইদিকে পরপর যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের একে একে দেখাতে থাকবো। কিন্তু তার আগে আমরা একাডেমিক ব্লকের সামনে চলে যাব, এবং ওখান থেকে একাডেমিক ব্লকটা তোমাদেরকে পুরো দেখিয়ে নিয়ে তারপর আবার এই পয়েন্টেই ফিরে এসে বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। পিছন দিক দিয়ে যাচ্ছি না, আমরা সামনের দিক দিয়েই যাবো। ঠিক আছে, চলো তাহলে একাডেমিক ব্লকের সামনের দিকে যাওয়া যাক। তো আমরা ওদিক থেকে এসে আমরা একাডেমিক ব্লকের সামনে এখন চলে এসেছি। তো কৌশিক তোমাদেরকে বলে নেবে যে এই ব্লকের 6th ফ্লোর অব্দি আছে, এখানে কোথায় কি আছে। তাহলে রায়গঞ্জ মেডিকেল কলেজে কোন ফ্লোরে কি আছে সেটা বলছি। গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে আমাদের ক্যান্টিন, দেন আছে অ্যানাটমি ডিসেকশন হল আছে, আর হচ্ছে স্টুডেন্ট সেকশন আছে। ফার্স্ট ফ্লোরে আছে হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি আর প্রিন্সিপালস এস্টাবলিশমেন্ট, আর হচ্ছে লাইব্রেরি। সেকেন্ড ফ্লোরে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট আর ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট আছে, আর লেকচার হল 1 আছে। থার্ড ফ্লোরে ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি আর ফার্মাকোলজি ডিপার্টমেন্ট আর লেকচার হল 2 আছে। ফোর্থ ফ্লোরে প্যাথোলজি ডিপার্টমেন্ট আর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে, আর লেকচার হল 3 আছে। আর ফিফথ ফ্লোরে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট আছে, লেকচার হল 4 আছে। আর সিক্স ফ্লোরে এক্সামিনেশন হল 1 আর 2 আছে, লেকচার হল 5 আছে, আর স্কিল ল্যাব আছে। তাহলে এবার চলো একাডেমিক ব্লকের ভেতরে ঢুকিয়ে কি কি আছে তোমাদেরকে সেগুলো একবার দেখিয়ে নেবো।
একাডেমিক ব্লকে ঢুকেই একদম বাঁদিকে একটা সুন্দর গ্রাফিটি করা দেওয়াল দেখতে পাচ্ছি এবং সুন্দর একটা ওয়েটিং এরিয়া লন মতো করা আছে, খুবই বড়। এবং এইদিকে ক্যান্টিনটা আছে দেখতে পাচ্ছি, আর এদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক এবং বাকি যে স্টুডেন্ট সেকশন সেগুলো এইদিকে আছে। চলো তোমাদেরকে এখানে যা যা দেখানো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নেব। তাহলে এদিক থেকে আমরা এন্ট্রি নিলাম। এদিক থেকে এন্ট্রি নেওয়ার পরে এখানে দুটো কমন রুম আছে, বয়েজ কমন রুম আর গার্লস কমন রুম। তো চলো গার্লস কমন রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে সুন্দর দেখতেই পাচ্ছ, এটা গার্লস কমন রুম, সঙ্গে কিছু চেয়ার টেবিলও দেওয়া আছে। ওখানে মা সরস্বতী দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে হচ্ছে তার ঠিক উল্টো দিকে বয়েজ কমন রুমটা আছে। যথারীতিভাবে মেয়েদের থেকে ছেলেদের রুমটা অপরিষ্কারই আছে, মানে আসলে তা নয়, অনেক মালটাল এসছে, সেগুলো আনপ্যাক হয়েছে। যেমন ওখানে একটা ট্রেডমিল দেখা যাচ্ছে এবং এখানে আরও টিটি বোর্ড একটা আসবে, একটা ছিল সেটা খারাপ হয়ে যাওয়ায় আরও নতুন টিটি বোর্ডও আসার কথা আছে। এরপরে চলো তোমাদেরকে একবার ক্যান্টিনটা দেখিয়ে নেব। ক্যান্টিনটা তাহলে এইদিকে চলো, ক্যান্টিনটা একবার দেখিয়ে নেওয়া যাক তোমাদেরকে। বেশ কম্প্যাক্ট পুরো ব্যাপারটা এখানে। আর এখানে হচ্ছে এটা কলেজ ক্যান্টিন বলা যায়। তো ওটা ওই দিক দিয়েও এন্ট্রি আছে বাইরে থেকে, আর ভেতর দিক থেকেও এন্ট্রি আছে। এটা হচ্ছে কলেজ ক্যান্টিন, খুবই সুন্দর, খুবই পরিষ্কার। এই হচ্ছে পুরো কলেজ ক্যান্টিন। এবং এটা এই যে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম বাইরে, সেখান থেকেও এই যে এখানে আমরা দাঁড়িয়ে একাডেমিক ব্লকের বাইরে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেও কিন্তু ক্যান্টিনে এন্টার করা যায়। এই হচ্ছে কলেজ ক্যান্টিন। তো ক্যান্টিনে আরো একটা ব্যাপার হলো, এখানে তো আছেই স্টুডেন্টরা বসে, এখানে একটা স্টাফ ডাইনিং হলও আছে আলাদা করে। সেখানে কলেজের যারা স্টাফ তারা খাওয়া দাওয়া করে। সুন্দর। আমরা এবার একটু কফি খাবো, গলাটা একটু ভিজিয়ে নিতে হবে। তাহলে কমন রুম দুটো দেখানোর পর একবার তোমাদেরকে অ্যানাটমি ডাইসেকশন রুমটাও দেখিয়ে নেবো, সেটা এইদিকে। চলো একবার দেখিয়ে নেওয়া যায়। একটু অন্ধকার, এখানে ফলস সিলিংটার কাজ চলছে, সেই জন্য লাইটগুলো খুলে রাখা আছে। তো এই হচ্ছে ডাইসেকশন হল। এদিকে লকারগুলো রাখা আছে এবং ঠিক তার ঢুকেই বাঁ দিকে এই হচ্ছে সুন্দর বিশাল বড় একটা ডাইসেকশন। গ্রাউন্ড ফ্লোর হয়ে গেল। এবার আমরা লিফটে করে এক এক করে ফ্লোরগুলো উপরে উঠতে থাকবো, কোথায় কি ডিপার্টমেন্ট এবং এলডি এগুলো তোমাদেরকে দেখাতে থাকবো। চলো লিফটে করে উপরে উঠে যাই। তো আমরা লিফটে করে ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম। তো এখানে উঠেই ডান দিকে প্রিন্সিপাল স্যারের অফিস, প্রিন্সিপাল রুম এগুলো আছে। এবং বাঁ দিকে গেলে আমরা ডিপার্টমেন্ট অফ অ্যানাটমিটা দেখতে পাবো, অ্যানাটমি রুমটা দেখতে পাবো। ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি সেটা হচ্ছে এদিকে। আর এখানেই লাইব্রেরিটাও আছে, এদিকে গেলে আমরা সেন্ট্রাল লাইব্রেরিটা দেখতে পাবো। আর এই হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি। চলো তাহলে এবার তোমাদেরকে লাইব্রেরিটা একবার দেখিয়ে নেওয়া যাক। এই হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরির বোর্ড। তো এবার সেন্ট্রাল লাইব্রেরির এই যে দুদিকে দুটো রো, প্রচুর চেয়ার, প্রচুর পড়াশোনা করবার জন্য মনে হচ্ছে এই ব্যবস্থাগুলো করা হয়েছে। কেউ কোনোদিন বসবে কিনা সেটা নিয়ে ডাউট আছে। চলো তাহলে এবার লাইব্রেরির ভেতরে ঢুকে যাওয়া যায়। এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি এন্ট্রান্সটা। এই হচ্ছে লাইব্রেরি, এখানে বুক স্টোরেজের জায়গাগুলো, এখানে লাইব্রেরিয়ানরা বসে আছেন। আর এখানে বইয়ের যে আলমারিগুলো এবং এখানে ছেলে মেয়েদের পড়ার বসার জায়গা। আর এই হচ্ছে পুরো লাইব্রেরি, এখানে সব বইগুলো রাখা আছে। এখন সব আরো বই আসবে আস্তে আস্তে। অনেকটা বড়, একদম ওই পিছনে হচ্ছে পুরো লাইব্রেরি। পুরো ব্যাপারটা, ওদিকেও রুম আছে। তো লাইব্রেরি থেকে বেরোনোর আগে ঠিক এদিকে একটা কম্পিউটার রুমও আছে, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নেব। এখানে স্টাফ রুম, এখানে
পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের একটা রিডিং রুম মতো করা আছে, আর তার পাশে এখানে ফ্যাকাল্টি রিডিং রুম করা আছে, এবং এখানে একটা সুন্দর কম্পিউটার রুম করা আছে, এখানে সব কম্পিউটার নিয়ে কাজপত্র করতে পারবে স্টুডেন্টরা। চলো তাহলে এবার উপরের ফ্লোরে যাওয়া যাক। তো লিফটে করে উঠে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম এবার। তো সেকেন্ড ফ্লোরে এদের লেকচার থিয়েটার 1টা আছে, তার সঙ্গে বাঁদিকে ফরেনসিক মেডিসিনের ডিপার্টমেন্ট, ফরেনসিক মেডিসিনের ল্যাব, এই সব জিনিসগুলো আছে। আর এইদিকে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি ল্যাব এগুলো আছে। চলো তোমাদেরকে এবার, আর এইদিকেও কিছু ল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব আছে। এবার হচ্ছে কি আমরা লেকচার থিয়েটার 1টা তোমাদেরকে একবার দেখিয়ে নেব। তো এই হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজের লেকচার থিয়েটার 1। এবং এখানেও অন্যান্য সব নতুন কলেজগুলোর মতোই প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ওই কোণে, এবং সেন্ট্রালি এসি, এবং খুবই ভালো ব্যবস্থা। তাহলে আমরা এখন সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরের দিকে যাচ্ছি। কি আনন্দ হচ্ছে তো? একদম। তো লিফটে করে থার্ড ফ্লোরে আসার পর এখানেও সেম ভাবে একটা লেকচার থিয়েটার, আর এইদিকে একটা করে ডিপার্টমেন্ট এগুলো আছে। তো কোন দিকে কোন ডিপার্টমেন্ট আছে? এইদিকে যদি আমরা যাই, এখানে ফিজিওলজি ডিপার্টমেন্টটা আছে। আমরা যদি কিছুটা এগিয়ে যাই, একটু তোমাদের স্ট্রাকচারটা বোঝাই। তো এখান থেকে উইং বেরিয়ে যাচ্ছে, এবং তারপরে একটা করে উইং এদিকে ঢুকে যাচ্ছে, এবং সেখানে ডিপার্টমেন্ট, ল্যাব এগুলো সব আছে, প্লাস এইদিকেও সবকিছু স্যারদের রুম অ্যান্ড অল এগুলো আছে। এবং ওইদিকে যেটা এইদিকে ফিজিওলজি যেমন আছে সেরকম ওইদিকে ফার্মাকোলজি ব্যাপারটা আছে। তো এখানে ফার্মাকোলজির ডিপার্টমেন্ট, তার সঙ্গে হচ্ছে গিয়ে তারই ঠিক মানে লেকচার থিয়েটার, তার ঠিক পাশ দিয়ে আর একটা উইং বেরিয়ে গেছে, সেখানে হচ্ছে কি ল্যাব অ্যান্ড অল, ডিপার্টমেন্টাল রুম এগুলো সব আছে। চলো এবার লেকচার থিয়েটার 2টা তোমাদেরকে একবার দেখিয়ে নেওয়া যায়। তো এই হচ্ছে লেকচার থিয়েটার 2, একদমই আইডেন্টিক্যাল। এগুলো কত ক্যাপাসিটি? কত? 180, ওই 200, হ্যাঁ 200-250 মতো ক্যাপাসিটি, সেম কনফিগারেশন, এবং সেম একইভাবে তৈরি, একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে বোর্ড অ্যান্ড অল সব কিছুই আছে, সেন্ট্রাল এসি, প্রজেক্টর, স্পিকার সব কিছু। লিফটে করে আমরা 4th ফ্লোরে চলে এলাম, এবং এখানে সুন্দর জানলা দিয়ে একটা ভিউ পাওয়া যাচ্ছে, খুবই প্রাকৃতিক ভিউ। এবং আমরা 4th ফ্লোরে দেখে নেব কী কী ডিপার্টমেন্টগুলো আছে। এখানে যদি সেমভাবে ডান দিকে দেখো, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে, এবং সেমভাবে ওই একই স্ট্রাকচারে সব কিছু আছে, ডিপার্টমেন্টাল রুম অ্যান্ড অল। এবং বাঁদিকে যদি তোমরা দেখো তাহলে প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে, এবং ডিপার্টমেন্টের যা অ্যালাইড ব্যাপার সেগুলো আছে। এবং এখানে লেকচার হল 3টা আছে। চলো একবার দেখে নাও, সেম অল আইডেন্টিক্যাল। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এই হচ্ছে লেকচার থিয়েটার 3। তাহলে আমরা এবার 5th ফ্লোরে চলে এসেছি। 5th ফ্লোরে পুরোটাই কমিউনিটি মেডিসিনের ডিপার্টমেন্ট, এবং এখানে লেকচার থিয়েটার 4টা আছে, এবং এদিকে ডিপার্টমেন্টাল যে ব্যাপারগুলো সমস্ত কিছু সেগুলো আছে। সুন্দর চারিদিকে যে পাবলিক হেলথের রিলেটেড যে পোস্টারগুলো সেগুলো পোস্টারিং করা আছে। আর এই হচ্ছে এদিকে সেমভাবেই এখানে একটা উইং চলে গেছে, বাট এখানে পুরো ফ্লোরটাই আপাতত কমিউনিটি ইউজ করছে। তো চলো তোমাদের একবার লেকচার থিয়েটার 4টা একবার দেখিয়ে নেওয়া যায়। চলো। তো এই হচ্ছে লেকচার থিয়েটার। প্রত্যেকটা বোর্ডের পেছনটা কিন্তু আলাদা, আমি যা দেখলাম লেকচার থিয়েটারের। হ্যাঁ, তো যাই হোক, এটা আমি লক্ষ্য করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানেও স্ক্রিন অ্যান্ড অল, প্রজেক্টার অ্যান্ড সেম ক্যাপাসিটি, সেম জিনিসপত্র সব কিছুই সেম।
আমরা এখন 6th ফ্লোরে চলে এসেছি। এখানে লেকচার হল 5টা আছে, তার সঙ্গে এক্সাম হলটা আছে এবং এখানে একটা কিছু দেখতে পাচ্ছি, এখানে রায়গঞ্জ মেডিকেল কলেজের ফার্স্ট ব্যাচের ছবিটা দেওয়া আছে। এবং তারপরে চলো তোমাদের লেকচার হল 5টা দেখিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে এক্সাম হলটা একবার দেখিয়ে নেব। তো এই হচ্ছে লেকচার হল 5 এবং ওদের কথা অনুযায়ী এটাই সব থেকে সুন্দর। হ্যাঁ, দেখেও বোঝা যাচ্ছে দেয়ালে আর্টগুলোও করা আছে এবং সেম ভাবে এখানেও প্রজেক্টর দেওয়া আছে এবং সাউন্ড সিস্টেমের নল, এটা সব থেকে সুন্দর করে সাজানো বোঝা যাচ্ছে দেখে। তো LT5 এর যেটা আরেকটা জিনিস দেখলাম, পেছনেও কিন্তু বেশ আরো অনেকটা বড় একটা জায়গা পড়ে আছে এখনো এবং এটাই ওদের সব থেকে বড় লেকচার থিয়েটার এবং এর ক্যাপাসিটিও একটু বেশির দিকে। চলো তোমাদেরকে একবার দেখি। তো লেকচার হল 5 থেকে বেরিয়েই ঠিক ডান দিকেই এখানে একটা মিনি ছাদ আছে, হ্যাঁ, যেখানে জাস্ট প্যানেলগুলো লাগানো আছে এবং এটার পরে চলো তোমাদেরকে একবার এক্সাম হলটা দেখিয়ে নেবো, তারপর আমরা আস্তে আস্তে একাডেমি বিল্ডিং থেকে বেরিয়ে যাব। এটাই হচ্ছে সেই জায়গা, সেই ভয়ঙ্কর জায়গা প্রত্যেকটা কলেজের। তো বেসিক্যালি এক্সাম হল 1টা হচ্ছে ছোট, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। হ্যাঁ, ভেতরে কিছুটা দেখা যাচ্ছে। তো এটাতে এখন আর পরীক্ষা হয় না, মেনলি এক্সাম হল 2টা বড়, সেখানেই সব পরীক্ষাগুলো হয়। চলো এক্সাম হল 2টা তোমাদেরকে একবার দেখিয়ে নেব। এই হচ্ছে এক্সাম হল 1 এর আরেকটা গেট আর এই হচ্ছে এক্সাম হল 2। চলো ভেতরটা দেখিয়ে নেবেন। তো এক্সাম হল 1 তার ঠিক পাশেই এটা হচ্ছে এক্সাম হল 2, এটা আরো বড়। তো এই হচ্ছে এক্সাম হল 2, এই হচ্ছে এক্সাম হল। তো আমরা এক্সাম হলের যে দেখানোর পর তোমাদেরকে এখানে একবার চলে এসেছি। এখান থেকে একটা ছোট ছাদ থেকে শহরের ভিউটাও পাওয়া যাচ্ছে, হোস্টেলের ভিউটাও কিছুটা পাওয়া যাচ্ছে। এটা তোমার 6th ফ্লোরে একটা মিনি ছাদ বলা যেতে পারে। তো হয়ে গেল আমাদের একাডেমি বিল্ডিং প্রায় পুরোটাই। এবার আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে, মানে যে পয়েন্টটা থেকে আমরা এদিকে এসেছিলাম সেই পয়েন্টটাই আবার ফিরে যাব, সেখানে গিয়ে আমরা বাকি ক্যাম্পাসটা তোমাদেরকে দেখাবো। তো আমরা আবার সেই পয়েন্টে চলে এসেছি যেখান থেকে আমরা বাঁদিকে একাডেমি বিল্ডিং এবং সামনের দিকে সব জিনিসগুলো ছিল, সেখানে চলে এসেছি। এই যে গেট, এবং এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো। একটু এগিয়ে গেলেই যেখানে ডান দিকে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টিচার্স কোয়ার্টার এবং তার ঠিক পাশেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। আমাদেরকে একবার দেখিয়ে নেবো। এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার আর এটা হচ্ছে টিচার্স কোয়ার্টার। পরপর দুটো বিল্ডিং এখানে আছে, স্টাফ কোয়ার্টার এবং সামনে অডিটোরিয়ামও আছে। আমরা এবার এই রাস্তাটা ধরে এগিয়ে যাব এবং এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা একাডেমিক বিল্ডিং এরই পেছনের দিকটা, একটা সাইডের দিকটা তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া যায়। সুন্দর, মানে রাস্তার দুদিকে জিনিসগুলো পরপর করা আছে। এখানে একটা ছোট্ট মতো মাঠ মতো আছে যেখানে একটা ব্যাডমিন্টন কোর্ট করা আছে দেখতে পাচ্ছি। এখনো বাঁদিকে একাডেমিক বিল্ডিংই চলছে। এখানে আবার একটা পয়েন্টে এসে আমরা দাঁড়ালাম। এখানে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছি এখানে অডিটোরিয়ামটা দেখা যাচ্ছে আর এখানে গার্লস হোস্টেলটা দেখা যাচ্ছে এবং বাঁদিকে অডিটোরিয়াম এবং এইদিকে ওখানে একটা অ্যানিমেল হাউস মতো করা আছে। বাঁদিকে যদি আমরা কিছুটা এগিয়ে যাই ওখানে অ্যানিমেল হাউস করা আছে এবং অডিটোরিয়ামটাও তোমাদেরকে একবার আমরা দেখিয়ে নেবো। আর অডিটোরিয়ামটা দেখানোর আগে তোমাদেরকে একবার গার্লস হোস্টেলের সামনেটা গিয়ে একবার দেখিয়ে নিই, তারপরে ততক্ষণে অডিটোরিয়ামটা খুলে আমরা ভেতরে কি আছে সেগুলো একবার দেখে নেবো।
এখানে হচ্ছে এটাই হচ্ছে গার্লস হোস্টেল, বেশ বড়। এই হচ্ছে গার্লস হোস্টেল। চলো এবার অডিটোরিয়ামের সামনে চলে যাওয়া যাক। তো এখান থেকে যদি আমরা এবার যেটা দেখালাম তোমাদেরকে, বাঁদিকে যদি যাই তাহলে সেটা হচ্ছে অডিটোরিয়াম। চলো তোমাদেরকে অডিটোরিয়ামের ভিতরটা একবার দেখিয়ে নিই। তো গেট দিয়ে ঢুকেই এখানে কারুকার্য করা আছে, আলিঙ্গন 2024 এদের ফ্রেশার্স এটা। তারপর উপরেও জায়গা আছে, আমরা জাস্ট এবার অডিটোরিয়ামটা ঢুকে দেখে নেবো ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং স্ট্রাকচার কেমন করা আছে। চলো, এই হচ্ছে অডিটোরিয়ামের এন্ট্রি। তো এই হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজের অডিটোরিয়াম। খুবই সুন্দর, খুবই বড়। তপনদা, কত ক্যাপাসিটি? 1000-এর উপরে ক্যাপাসিটি। এখানেও আলিঙ্গনের পোস্টার দেওয়া আছে। এই হচ্ছে তাহলে পুরো অডিটোরিয়ামের ব্যাপারটা, যেটা নিয়ে তোমাদের অনেক ইন্টারেস্ট থাকে। তো তোমাদেরকে দেখিয়ে নিলাম অডিটোরিয়াম। এবার আমরা আস্তে আস্তে বয়েজ হোস্টেলের দিকে যাব। রাস্তাটা এই দিক দিয়েও যাওয়া যায়, আবার এদিক দিয়েও গিয়ে ওদিক দিয়েও যাওয়া যেতে পারতো, বাট এই দিক দিয়ে বেশি সুন্দর রাস্তা, তাই আমরা এদিক দিয়ে যাবো। তো তোমাদেরকে যেটা একটু আগেই বলছিলাম, এখানে পাম্প রুমটা আছে আর এখানে একটা এনিম্যাল হাউস আছে, এবং এখান থেকে রাস্তাটা ডান দিকে ঘুরছে। ডান দিকে যদি আমরা যাই, এদিকে বাঁদিকে অডিটোরিয়াম, মানে ডান দিকে অডিটোরিয়ামকে রেখে এই হচ্ছে বাঁদিকে বয়েজ হোস্টেল। চলো একবার বয়েজ হোস্টেলের সামনে চলে যাওয়া যাক। তো এই হচ্ছে বয়েজ হোস্টেল। চলো একবার ভিতরে ঢুকে তোমাদেরকে ক্যান্টিন অ্যান্ড যে কোনো একটা ফ্লোর তোমাদেরকে দেখি। তো ঢুকেই যেটা দেখা যাচ্ছে, যেটা সমস্ত পেরিফেরি কলেজের বৈশিষ্ট্য, যে প্রচুর বাইক অ্যান্ড বাইক। ইনফ্যাক্ট করিডোরেও বাইক থাকবে, যা ভাবার সেটাই ঠিক। আর এখানে ক্যান্টিনটা আছে, ক্যান্টিনটা একবার হোস্টেল ক্যান্টিন, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নেব। তো এই হচ্ছে হোস্টেল ক্যান্টিন। হোস্টেলের ক্যান্টিন। চলো এবার যে কোনো একটা ফ্লোরে চলে যাবো এবং একটা ফ্লোর তোমাদেরকে কিভাবে রুমগুলো অরিয়েন্ট আছে সেগুলো দেখিয়ে নেবো। তো আমরা বয়েজ হোস্টেলের এখন 4th ফ্লোরে চলে এসেছি। তো এখানে লিফট, এইদিকে একটা রো চলে গেছে এইভাবে, মানে লিফটের থেকে বেরিয়ে পেছন দিকে একটা, এবং আরো যদি যাওয়া যায় তাহলে এইদিকেও আর একটা রো চলে গেছে। এইভাবে পরপর রুমগুলো আছে, রোয়ের দুদিকে রুমগুলো এইভাবে আছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। চলো তাহলে এবার আমরা আস্তে আস্তে লিফটে করে ছাদে চলে যাব। ছাদে গিয়ে যা কাজ, আমরা কিছু ড্রোন শট নেবো। ড্রোন শট নেওয়ার পর আমরা মেন ক্যাম্পাসে এবার যাব, হসপিটাল ক্যাম্পাসটা এবার চলে যাবো। চলো। তো অ্যানিম্যাল হাউসের ঠিক পাশেই একটা ছোট্ট খেলার মাঠ আছে এখানে, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নেবো। পেরিফেরি কলেজগুলোতে যেটা মূল ব্যাপার, গ্রিনারি প্রচুর, হ্যাঁ, এবং সেখানে জায়গারও খুব অভাবটা কম। এই হচ্ছে সুন্দর খেলার মাঠ করা আছে ছেলে মেয়েদের খেলার জন্য। তো আমাদের হয়ে গেল একাডেমিক যে ক্যাম্পাসটা, আব্দুল ভাটা ক্যাম্পাস, সেটা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে যেটা ওদের হসপিটাল ক্যাম্পাস সেটা করবো, সেটা দেখাবো। এবার তোমাদেরকে সেটা দেখাবো। এদেরকে এখন টাটা করে দেবো। টাটা। কিছুজন যাবে, বাকিরা থেকে যাবে।
তাহলে বন্ধুরা আমরা আব্দুলঘাটা ক্যাম্পাস থেকে বেরিয়ে এবার যেটা মেন হসপিটাল ক্যাম্পাস সেখানে আমরা চলে এসেছি শহরের মধ্যেখানে। ওখান থেকে প্রায় 3-3.5 কিলোমিটার মতো। এই হচ্ছে গেট, আমরা দাঁড়িয়ে আছি ওখানে। আমার অর্থোপেডিক্সের ভাই মিকি ওখানে দাঁড়িয়ে আছে। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক, কারণ হচ্ছে সূর্য ডুবতে লেগেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটা। তো এবার আমরা গেট দিয়ে ঢুকে পড়বো। তো ঢুকেই তোমাদেরকে এক্সপ্লেন করতে করতে আমি যাব। তো ঢুকেই যেটা ডান দিকের একদম কোণে দেখা যাচ্ছে ওটাই মেন সুপার স্পেশালিটি ব্লকটা। তো এখান থেকে রাস্তাটা সোজা একটা রাস্তা চলে যাচ্ছে এবং বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে পুরনো ডিস্ট্রিক্ট হসপিটাল পার্টটা। ওটা আমরা যেটা আমরা পরে এসে তোমাদেরকে এক্সপ্লেন করবো। আগে তোমাদেরকে সুপার স্পেশালিটি ব্লকটা চলো দেখিয়ে নিই এবং রাস্তায় যা যা পড়বে সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবে। এখানে কিছু দোকানপাট দেখা যাচ্ছে। তো এখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট গেটের কাছেই দেখছি সব কলেজ এখন থাকছে। এখানে কিছু একটা পৌর নিবাস টাইপের কিছু করা আছে। তারপরে আরো যদি আমরা এগোতে থাকি, তো এখানে একটু এগিয়ে এসেই বাঁদিকে এখানে ভ্যাকসিনেশন সেন্টারটা আছে এবং আরো একটু যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে, এখানে পুলিশ ফাঁড়িটা আছে, পুলিশ ফাঁড়ি আছে। তারপরে আমরা যদি সোজা এগিয়ে যেতে থাকি, এখানে একটু এগিয়েছি বাঁদিকে এখানে কমন ক্যান্টিন, এখানে পেশেন্ট ডাক্তার সবাই খেতে পারে। আরো একটা গার্ড ক্রসিং করা আছে এখানে, সেটাকে আমরা মাথার উপরে রেখে সামনের দিকে এগিয়ে যাব। বাঁদিকে আমরা যে করিডোরটা দেখতে পাচ্ছি, বেসিক্যালি এটা পেশেন্ট পার্টিরা থাকে, প্লাস বৃষ্টির সময় যাতে যাতায়াত করতে সুবিধা হয় সেই জন্য এরকম অনেক হসপিটালেই করা থাকে। এখানে সব পেশেন্ট পার্টি ওয়েটিং এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ডান দিকে এই ছোট্ট এইটা হচ্ছে ফিভার ক্লিনিক, স্যাম্পল কালেকশন সেন্টার। হ্যাঁ, কোভিডের সময় ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কালেকশন ভ্যাকসিন এইসব ব্যাপারগুলো ছিল। আর এই হচ্ছে মেন সুপার স্পেশালিটি ব্লক। তো সামনে থেকে গিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে নেবো সেটা। এবং এখানেই হচ্ছে ডান দিকে হচ্ছে ইমার্জেন্সিটা। হ্যাঁ, এখানে প্রচুর ভিড় আছে, যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে মেন হচ্ছে ইমার্জেন্সিটা। এই হচ্ছে ইমার্জেন্সি ব্লকটা। চলো এবার আমরা বাঁদিক দিয়ে যাব, যেখানে এর ফ্রন্ট সাইডটাই আমরা গিয়ে যাব। এখানে একটা ওয়াটার এটিএম দেখা যাচ্ছে, একটা ওয়াটার এটিএম। আর এই হচ্ছে সুপার স্পেশালিটি ব্লকের সামনের পার্টটা। একটু সামনে দাঁড়িয়ে বলা অসুবিধা, আমি দেখছি কি করা যায়। এই হচ্ছে সুপার স্পেশালিটি ব্লক। তো আমরা একটা জায়গা খুঁজে নিয়েছি যেখান থেকে পুরো সুপার স্পেশালিটি ব্লকটা একটু ভিউ ভালো করে পাওয়া যাচ্ছে। এবার আমার ভাই, যেটা বললাম অর্থোপেডিক সার্জন এখানকার, ও বলে নেবে যে কোন ফ্লোরে কি ব্যাপার, কোথায় কি বিল্ডিং এর কোথায় কি আছে সেগুলো ও একবার বলে নেবে। তো এইটা আমাদের সুপার স্পেশালিটি বিল্ডিং, আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজের গ্রাউন্ড ফ্লোরে আছে ইমার্জেন্সি এবং রেডিওলজি ডিপার্টমেন্ট। আর ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে আছে ওপিডি, সেকেন্ড ফ্লোরে আইসিইউটাও আছে। থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে হচ্ছে মেডিসিন ওয়ার্ড। হ্যাঁ, সিক্সথ ফ্লোরে হচ্ছে সার্জিক্যাল ওয়ার্ড। আর সেভেন্থ ফ্লোরে হচ্ছে গাইনোকোলজি ওয়ার্ড। আর এইথ ফ্লোরে হচ্ছে ওটি কমপ্লেক্স। আর নাইন্থ ফ্লোরে আছে আমাদের ব্লাড ব্যাংক এবং প্যাথোলজি ল্যাব। তো আমরা অনেক কষ্ট করে ভিড়ভাড় ঠেলে সুপার স্পেশালিটি বিল্ডিং এর আরেকটা দিকে চলে এসেছি, যেখানে যে দিক থেকে ইমার্জেন্সিটা দেখা যাচ্ছিল না, দূর থেকে তোমাদেরকে দেখালাম। এইটা হচ্ছে ইমার্জেন্সির এন্ট্রান্সটা। বেসিক্যালি এখানে যেটা আমাদের লাইফের পার্ট, কিছু একটা ক্যাজরা চলছে। যাই হোক, পুলিশ এসছে অনেক। যাই হোক, এগুলো আমাদের দেখে আর এখন কিছু মনে হয় না, ভালোই লাগে। তো এই হচ্ছে ব্লকের আরেকটা দিক। তো বেসিক্যালি আমরা এই দিক দিয়ে পেছন দিয়ে বেরিয়ে এলাম। আমরা গেছিলাম এই দিকটা দিয়ে, এটা
সুপার স্পেশালিটি ব্লকের যে পেছন দিকটা তোমাদের দেখালাম সেই দিকটা দিয়ে আবার বেরিয়ে এসে আমরা আবার ওইখানেই চলে এলাম। এখানে তোমরা যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, রুমগুলো দেখতে পাচ্ছ, বেসিক্যালি এগুলো হচ্ছে পুরনো হসপিটাল যে তার পার্ট। এখানে সার্জারি পার্ট কিছু আছে, অর্থোর পার্ট কিছু আছে, পেছন দিকটায় পিডিয়াট্রিক্সের পার্ট, পিকু, এসএনসিউ এইসব পার্টগুলো আছে। আর আমরা এই তো ক্যান্টিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই দিক থেকে হেঁটে এলাম। আমরা আবার যেখান থেকে এসেছিলাম সেই পয়েন্টে গেটের কাছে আমরা ফিরে যাব। চলো তাহলে যাওয়া যায়। তো আমরা আবার গেটের কাছে ফিরে এসেছি। বেসিক্যালি আমরা তোমাদেরকে ওই দিকটা দেখিয়ে আনলাম, ওই যে সুপার স্পেশালিটি ব্লক তোমাদের যেটা দেখালাম, সুপার স্পেশালিটি ব্লক, ওখান থেকে আবার আমরা ফিরে গেটের কাছে চলে এসেছি। এবার যে দিকটা তোমাদের বলেছিলাম পুরনো হাসপাতালের দিক, সেই দিকটায় আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। প্রথমেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে ম্যাপও একটা করা আছে সবকিছুতে, মানে কোথায় কি আছে সেগুলো বলার জন্য। এখানে মেনলি এই পার্টটাই হচ্ছে পিডিয়াট্রিক্স পার্টটা এখানে আছে, এসএনসিউ পার্টটা এখানে আছে, যেটা ওই দিক থেকে তোমাদের দেখালাম ওটাই এর পেছন দিকটা। বেসিক্যালি এটা সামনে, ওটা পেছন। যাই হোক, চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিচে আইসিটিসি সেন্টারটা আছে এবং উপরে এসএনসিউ এগুলো আছে। আমরা এখন পুরো পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টটাকে ডান হাতে রেখে চলছি। তো আমরা এদিক থেকে হেঁটে এলাম, মানে ওখানে যে গেটটা ছিল ওটা দিয়ে আমরা হেঁটে এলাম। তোমাদেরকে ওখান থেকে সুপার স্পেশালিটি দেখালাম। এদিক দিয়ে মেনলি যেটা পুরনো বিল্ডিং এর পার্টটা, যে ব্যাপারটা যেটা হচ্ছে, এখানে মেনলি পেডিয়াট্রিক্স, ডায়ালিটিস, সার্জারি বিভাগের পার্ট ওই লাস্টের দিকে যেটা ছিল ওখানটা কিছুটা আছে, বিভাগীয় পার্ট, বাট ওটি ওয়ার্ড সব সুপার স্পেশালিটিতে শিফট করে গেছে। বেসিক্যালি পুরনো বিল্ডিং এ এগুলোই আছে। আর ওখানে কোণে যেটা দেখা যাচ্ছে, ওখানে এমএসবিপি অফিসটা আছে। এই যে এখানে এটা হচ্ছে এমএসবিপি অফিস। আর এইদিকে এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ন্যায্য মূল্য এবং সিটি স্ক্যান এইগুলো এখানে আছে। এই যে দেখা যাচ্ছে ন্যায্য মূল্য ওষুধের দোকান এবং সিটি স্ক্যানের যে অফিস, সেগুলো এখানে আছে। এবং এখানে রাস্তাটা আরও এইদিকে কিছুটা গেছে এবং এইদিকেও রাস্তাটা কিছুটা ঢুকে গেছে। চলো তাহলে আরও এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, তো এইদিকে যে রাস্তাটা হোস্টেলের দিকে গেছে, এখানে হ্যাঁ ডক্টরস হোস্টেল, ইন্টার্ন হোস্টেল, রেসিডেন্স হোস্টেল এইগুলো এইদিকে আছে। চলো তোমাদেরকে সেগুলো এবার দেখিয়ে নেবো। তো কিছুটা এগিয়ে এসে এখানে টিভির যে সেন্টার, টিভি সেন্টার, ডিটিসি মানে জেলা যক্ষা কেন্দ্র, সেটা আছে। সঙ্গে একটা অতি প্রাচীন বট গাছও আছে। হ্যাঁ, এর ছায়ায় দাঁড়িয়ে, রোদের সময় ছায়ায় দাঁড়িয়ে আরাম পাওয়া যেতে পারে। আর পাশে স্টোর রুমটাও আছে। এবং এখানে যে তোমরা বাসটা দেখতে পাচ্ছ, এই যে হোস্টেলগুলো যেখানে দূরে, বা কোনো কলেজ আর হোস্টেল বা হোস্টেল একাডেমি বিল্ডিং যেখানে এইভাবে যে ডিস্টেন্সগুলো আছে, সেখানে এইরকম করে সরকার থেকে বাস দেওয়া আছে। যেমন রামপুরহাটেও আছে, পুরুলিয়াতেও আছে। সেইভাবেই হচ্ছে গিয়ে এগুলো, এই বাসগুলো এরকম দেওয়া আছে। আর ওখানে সেন্ট্রাল স্টোরটা দেখা যাচ্ছে। সেন্ট্রাল স্টোর মানে যেখানে হসপিটালের সমস্ত মাল যেখান থেকে ডিস্ট্রিবিউট হয়, সেই স্টোরটা ওখানে হচ্ছে ওষুধ অ্যান্ড ইকুইপমেন্ট। চলো আর এগিয়ে যাওয়া যাক। তো এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাসিভ কনস্ট্রাকশন হচ্ছে, সেটা আমরা আরো কাছে গিয়ে দেখে নেবো কি ব্যাপার। তাহলে আমরা একদম সোজা এগিয়ে এসে আমরা এখানে থামলাম, দিয়ালে ধাক্কা খেয়ে। এখানে একটা গেট দেখা যাচ্ছে, এখানে হসপিটালে ঢোকার আরেকটা গেট। আমরা বেসিক্যালি এই রাস্তা দিয়ে এতক্ষণ আমরা হেঁটে হেঁটে এলাম। একবার বাইরে থেকে তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাবো। এখানে পরপর কিছু হোস্টেল আছে সেগুলো, এবং সেগুলো ছোট ছিল, সেগুলো আরো বড় হচ্ছে। সেই ব্যাপারগুলো তোমাদের সঙ্গে খুলে বলবো। চলো তাহলে। তো এটা হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজের আরেকটা গেট। বেসিক্যালি তোমরা যদি দেখো, এই দিক থেকে যাওয়ার পর ওই দিক থেকে আমরা গেলাম, ওটা ওই গেটটা, ওই দিক থেকে হেঁটে এইদিকে এলাম, এবং এটা হচ্ছে আরেকটা এন্ট্রান্স। তো এখান দিয়ে আমরা ঢুকে যাব। এখান থেকে তার মানে হোস্টেলগুলো সামনে পড়ছে। চলো তাহলে একবার হোস্টেলের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক। তো কিছুটা এগিয়ে এসেই একদম সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেসিডেন্ট ডক্টরস হোস্টেল। এই যে রেসিডেন্ট ডক্টরস হোস্টেল, এগুলো সবই দুটো করে ফ্লোর এক্সটেনশন হচ্ছে স্বাভাবিকভাবেই। হ্যাঁ, ডাক্তার বাড়ছে, তাহলে তাদের থাকার জায়গাও বাড়বে। তো তারপরেই ঠিক হচ্ছে ইন্টার্ন হোস্টেল। তো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নেবো। তো এই হচ্ছে ইন্টার্ন হোস্টেলের এই পার্টটা। এখানেও কাজ চলছে, ম্যাসিভ লেভেলে কাজ চলছে, খুব তাড়াতাড়ি যাতে তৈরি হয়ে যায়, এবং ফ্লোরের এক্সটেনশনও হচ্ছে। চলো আরেকটু কাছে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নেবো। তো এটা হচ্ছে ইন্টার্ন হোস্টেলের এন্ট্রান্সটা। এই হচ্ছে পুরো ব্যাপারটা, এবং দুটো তিনটে করে ফ্লোর আরো বাড়ছে এবং আরো বড় ম্যাসিভ কনস্ট্রাকশন হচ্ছে। চলো একবার যে কোনো একটা ফ্লোরে গিয়ে তোমাদেরকে ভেতরটা দেখাবো। মনে হচ্ছে না খুব একটা পরিষ্কার পাওয়া যেতে পারে, কারণ এত কাজ হচ্ছে। তাও একবার আমরা চেষ্টা করে দেখতে পারি। তো ঢুকেই একদম বাঁদিকেই হচ্ছে একটা ক্যান্টিন, ইন্টার্ন হোস্টেলের এটা ক্যান্টিন। হ্যাঁ, এই হচ্ছে ইন্টার্ন হোস্টেলের ক্যান্টিন।
তো ভিতরে ঢোকার পর এইভাবে রুমগুলো আছে পরপর। এই হচ্ছে মোটামুটি বেশ ভালোই পরিষ্কার, পরপর এটার পরপর ফ্লোরগুলোতে এইভাবেই রুমগুলো আছে। তো রেসিডেন্স ডক্টর হোস্টেলের ক্যান্টিন এবং রুমগুলো কেমনভাবে আছে ওটাও একবার তোমাদেরকে দেখিয়ে নেবো। তো এখানে ঢোকার পরে এইভাবে রুমগুলো আছে উপরে নিচে, এবং ভেতরে একটা ক্যান্টিনও আছে। ক্যান্টিনটা একবার তোমাদেরকে দেখিয়ে নেব। এই হচ্ছে ক্যান্টিন। তো আমরা ওদিক থেকে এলাম এবং এখানে তোমাদেরকে ক্যান্টিনটা দেখালাম এবং একটা রুমের করিডোরও দেখিয়ে দিলাম। এবার আমরা পেছন দিকটাই যাব, এখান থেকে নাকি পুরোটা একসাথে দেখা যায় পুরো ব্যাপারটা। চলো সেখানে যাওয়া যাক। ওই দিক থেকে আসার পর আমরা সুন্দর একটা ব্যাডমিন্টন কোর্টে চলে এসেছি। এখানে পরপর হোস্টেলগুলো, যে 3টে হোস্টেল তোমাদের দেখালাম, ওটা হচ্ছে রেসিডেন্ট ডক্টর হোস্টেল, এটা বয়েজ হোস্টেল, আর এটা নার্সেস কোয়ার্টার। এই হচ্ছে নার্সেস কোয়ার্টার, এটা হচ্ছে রেসিডেন্ট ডক্টরস হোস্টেল, আর এটা হচ্ছে বয়েজ হোস্টেল। এবং মাঝখানে একটা সুন্দর স্পেস করা আছে যেখানে খেলাধুলা অ্যান্ড অল করার জন্য 2টো কোর্ট করা আছে। বেশ ভালো লাগছে দেখতে। তাহলে বন্ধুরা হয়ে গেল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ক্যাম্পাস ট্যুর। তো সকাল থেকে তোমরা দেখলে আমরা প্রথমে যেটা একাডেমিক ক্যাম্পাস বল না জায়গাটা না, আব্দুল ঘাটা ক্যাম্পাস, সেটা আমরা করলাম। তারপরে আমরা চলে এলাম হসপিটাল ক্যাম্পাসে। তো ওখানে তোমরা সাইজুল আর রাহুল প্রথম থেকেই সকাল থেকেই আমাদের সাথে ছিল। এটা হচ্ছে মিতি মেহবুর রহমান, ও হচ্ছে এনআরএস থেকে অর্থোপেডিক্স। তো এখন ও রায়গঞ্জে পোস্টেড আছে। ও আমার খুবই ক্লোজ ভাই। তো যাই হোক, অন্যান্য ভিডিওতে হয়তো কোনো ভিডিওতে ওকে তোমরা দেখে থাকবে। তো পরবর্তীকালে ও এসে অ্যাড হলো এবং আমরা সব কিছু খুলিয়ে টুলিয়ে একদম সমস্ত কিছু খোলা করিয়ে আমরা সব কিছু দেখালাম। এবং প্রত্যেকটা জিনিস আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ক্যাম্পাসটা 2টো ক্যাম্পাসে ভাগ করা আছে এবং অনেকটাই বড় ক্যাম্পাস, প্লাস হসপিটাল, সুপার স্পেশালিটি বিল্ডিং, একাডেমিক বিল্ডিং, হোস্টেল, অনেকগুলো হোস্টেল, সব কিছু তোমাদেরকে দেখানো হলো। সেই সকালবেলায় শুরু করেছিলাম, দেখতেই পাচ্ছ সূর্যের আলো কোথায় নেমে গেছে, পুরো সন্ধ্যা। সূর্য ডুবে গেছে, একটু অন্ধকারই দেখতে পাচ্ছ। হ্যাঁ, পুরো 5টা বাজতে গেল। একটা ক্যাম্পাস ট্যুর বুঝতে পারলি তাহলে কতটা কষ্ট হয়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, কারণ কতটা হেক্টিক একটা ক্যাম্পাস ট্যুর করা, এটা খুবই হেক্টিক। আর আজকে ছিল 21 নম্বর কলেজ যেটা ক্যাম্পাস ট্যুর আমি করলাম। তো আরও যে কলেজগুলো আছে এবং প্ল্যান আছে যে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাওয়ারও প্ল্যান আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই তোরা তো শেয়ার করবি, সবাই যেন শেয়ার করে। আরও একটা কথা যেটা বলার, যদি কোনো রকম মেডিকেল, সার্জিক্যাল বা নিউরো সার্জিক্যাল কোনো রকম ইমার্জেন্সি হয় বা কোনো দরকার হয়, কোনো সাজেশনের দরকার হয়, অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো। এতক্ষণে ভিডিওতে 1000বার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, যা হয় সব কিছু চলে এসছে। সেগুলো হ্যাঁ প্রত্যেকটাই আমার, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমারই পার্সোনাল নাম্বার। তোমরা অবশ্যই সেখানে আমাকে যোগাযোগ করতে পারো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ক্যাম্পাস ট্যুরে, নেক্সট ভিডিওতে। আজকের মতো চলো, টাটা।